বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রিয় এলাকাবাসী, আসছে রমজান উপলক্ষে আপনাদেরকে কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন। আমরা প্রত্যেক রমজানে মসজিদে ইফতারের আয়োজন করে থাকি, কিন্তু আমরা এই চিন্তা কখনো করি না যে মসজিদে ইফতার দিলে অনেকে লজ্জায় আসে না। প্রয়োজনে ঘরে পান্তা ভাত শুধু মুড়ি দিয়ে ইফতার করে, আর মহিলারা তো আসতেই পারে না। এখন এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে সমাজের মধ্যে কে কে ইফতারের টাকা দিতে পারবে, তাদের সবার কাছ থেকে ইফতারের টাকা নিয়ে সমাজে যারা ইফতার কিনতে পারবে না তাদের জন্য ইফতার কিনে তাদের ঘরে ঘরে পৌঁছে দিন। এই সিস্টেমে যে সুবিধাগুলো হবে, সমাজে অনেকেই থাকেন যে ইফতার করাবেন মসজিদে, কিন্তু সামাজিক নিয়ম অনুযায়ী মসজিদে 30 দিন 30 জনকে দেওয়া হয় ইফতার দেওয়ার জন্য, কিন্তু আরও অনেকে থাকেন যে ইফতার করাবেন। এই নিয়মে আপনারা যতজনের ইচ্ছা হয় যে ইফতার করাবেন, সবার টাকা এক জায়গায় করে সমাজের গরিব দুঃখী সবাইকে ইফতার করাতে পারবেন। সমাজে অনেকেই আছেন ইফতার করাতে ইচ্ছুক, কিন্তু সামাজিক রুলস নিয়ম অনুযায়ী 30 দিনে 30 জন মসজিদে ইফতার দিতে পারে, বাকিরা আর পারে না। কিন্তু ওই নিয়মে বাকিরা সবাই মানে যতজন ইচ্ছা ততজনই ইফতারের টাকা দিতে পারবে, শরিক হতে পারবে ইফতার করানোর জন্য। মসজিদে ইফতার করা নিয়ে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি হয়ে থাকে। মসজিদ ক্লিন করা নিয়ে, থালা বাসন ধোয়া নিয়ে, অথবা ইফতারের মধ্যে কম বেশি দেওয়া নিয়ে। এই নিয়মে সকলের ঘরে ইফতার থাকবে কম বেশি, সকলেই পরিবার নিয়ে ইফতার করতে পারবে। এখন আপনারাই বলুন কিভাবে সোয়াব বেশি, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।